গাড়ি দেখি সোজা বেরিয়ে চলে যাচ্ছে, ব্রেক করা আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি সোজা বেরিয়ে চলে যাচ্ছে, আমি ডান দিকে স্টিয়ারিং করানো আছে, ব্রেকও করা আছে, গাড়ি দাঁড়াচ্ছে না। এইটা তো আমাদের স্বর্গ। তোমরা ভিডিও দেখছো না, সাবস্ক্রাইব করছো না, শেয়ার করছো না। তুমি একটা দোকান শাটার বন্ধ আছে, তার সামনে গাড়ি লাগিয়ে দিয়েছো। নার্ভের ওষুধ খাও না সুগারের ওষুধ খাও, কোলেস্ট্রল খাও, সেই ডিটেলগুলো থাকবে। ভিয়েতনাম থেকে আসবে, তারপর তুমি মাল পাবে। যারা যারা রাইডাররা এখানে এসছে তাদের সমস্ত স্টিকার। সো আমরা চলে এসেছি রাইডিং কার্ড। আর পুরো রাস্তার ভিডিও আমি করিনি, তার কারণ আমার বাইকটা আমার কাছে এখন নেই, আমি পেছনে বসে এসেছি, সো ভিডিও করা হয়নি। আর এসছি এখানে কিছু অ্যাক্সেসরি নেব, জ্যাকেট যদি পাই ভালো জ্যাকেট নেব, হেডসেট ব্লুটুথ হেডসেট নেব, দেন শু কভার নেব। সো এগুলো দেখিয়ে ভেতরে গিয়ে এই অজয়, এর সঙ্গে পরিচয় করায়নি, মিনময়কে সবাই চেনো যারা সিকিমে রাইড করেছো, অমিতদাকে তো আরোই ভালো চিনবে। যাই হোক, তো চলো ভেতরে যাওয়া যাক। বন্ধ নাকি? সো এখানে রিং বাজালে তবেই খুলবে গেট, নাহলে খুলবে না। বাহ, বেশ ভালো। তো ফার্স্ট টাইম এলাম, ভিডিওতে দেখেছি এতদিন। বর্ধমান, হ্যাঁ বর্ধমান, কল্যাণী, বেশ ভালো বেশ ভালো। ও, এইটা তো আমাদের স্বর্গ, রাইডারদের জন্য এটা তো স্বর্গ, মানে কি বলবো, এক সে বাড়িয়া এক। আরে ভাই, আরে ভাই, পয়সা থাকলে ও। এই মিনময়, এই মালটা আমাদের মাস লাগে, এত তো জিনিস রাখার জায়গা থাকে না। একটা লেন্সও রাখা যাবে এখানে। এই অমিতদা কই এখনো বাইরে ভিডিও করছে। পয়সা নাই, শুধুমাত্র পয়সার অভাবে কিছু করতে পারছি না। তোমরা ভিডিও দেখছো না, সাবস্ক্রাইব করছো না, শেয়ার করছো না। তোমরা ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তবেই তো আমার কাছে পয়সা আসবে, তবেই তো আমি এগুলো কিনবো। তো চলো আমি গোপ্রোটাকে খুলে ট্রাইপডে সেট করে নিই, দেন দেখাচ্ছি। আমি পুরোটা একবারে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? একটু প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, তো পরে এখান থেকে স্ক্যান করলে তার সম্বন্ধে ডিটেলস পেয়ে যাবে। তো এইটা একটা ভালো জিনিস করেছে। আর এদিকে কিছু জ্যাকেট আছে, আর বিবিজির জ্যাকেট আছে, এদিকে বিবিজির জ্যাকেটগুলো এদিক দিয়ে রাখা রয়েছে। এদিকে মোবাইল হোল্ডার কিছু আছে, বোবর হোল্ডার রয়েছে এখানে। এটা লিভিজি 4X4। আচ্ছা, এইটা হচ্ছে নতুন এসছে এইচজিজির। এইচজিজি। আচ্ছা, এখানে সমস্ত মোটামুটি বাইকের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখানে নাইটাই, আচ্ছা নাইটাইও রয়েছে। এটা বোবর চার্জিং সমেত এটা কত দাম পড়ছে? 1850। আর উইদাউট চার্জার কত পড়বে? উইদাউট চার্জার 1500 এর মধ্যে, আচ্ছা 1500 এর মধ্যে। আচ্ছা আচ্ছা 1400 আচ্ছা, এটা 1400 পড়বে। ঠিক আছে। আমার কাছে এটা 2599, 1400। সো এখানে ওয়াটারপ্রুফ কেসিংও রয়েছে। হ্যাঁ, মোবাইল হোল্ডার, ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ, ঠিক আছে। আর এইদিকে এগুলো কিসের জ্যাকেট? আচ্ছা, এগুলো সব বিবিজি রয়েছে। এর নাম হচ্ছে মার্শাল। সো এইদিকে সব ট্যাঙ্ক ব্যাগ রয়েছে, গার্ডিয়ান গিয়ারস। আমাদের সেকশন ভাগ করা আছে। আমি নিচেটা হচ্ছে গার্ডিয়ান গিয়ারস নাকি? নিচেটা হচ্ছে টেল ব্যাগ নিচে। আচ্ছা, নিচের টেল ব্যাগ। এটা হচ্ছে ওইটা ট্যাঙ্ক ব্যাগ। ট্যাঙ্ক ব্যাগ। এটা হচ্ছে স্যাডেল ব্যাগ। আর এখানে স্টক করা আছে। এটা 50 70 লিটার নাকি? দুটো মিলে 60 লিটার। এদিকে এইদিকে রাইনক্সের জ্যাকেট রয়েছে, এদিকে রাইনক্সের জ্যাকেট। আর এখানে নি এলবো গার্ড রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে লেডিস সেকশন। এখানে লেডিসের আলাদা লেডিস সেকশন করা আছে। এই সেকশনটা পুরোটা আছে লেডিসদের জন্য, লেডিসদের জন্য। আর এখানে রাইনক্সের নি এলবো গার্ড, রাইনক্সের নি এলবো গার্ড। আর রাইনক্স বাই ক্যাম্পস্টার ওই সামনে আছে। আচ্ছা, মানে ক্যাম্পস্টারের, হ্যাঁ বুঝতে পারছি, রাইনক্স করেছে।
আর এই জিনিসটা আমার খুবই হেল্পফুল লেগেছে এই জিনিসটা, ঠিক আছে। এখানে tactical এইটা আমরা যা ব্লগ করি তারা রিলেট করতে পারবো, ঠিক আছে। এই জিনিসটা কতটা দরকার আমাদের, মানে আমরা কোথায় কি রাখবো, এই পকেটে কোন পকেটে কি রেখেছি, এগুলো খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। মানে তারপর এমনি ক্যামেরা থাকে, ফোন থাকে হাতে, প্লাস ব্লগিং ক্যামেরা থাকে, তো এগুলো মেনটেন করা খুব চাপ হয়ে যায়। প্লাস তাদের জন্য আলাদা চার্জার, ব্যাটারি। তো আমার মনে হয় এরকম একটা নিয়ে নেওয়া খুবই ভালো, মানে খুব helpful। প্রয়োজনীয়। হ্যাঁ, একদমই তাই। তো এইদিকে হেলমেট রয়েছে, হেলমেট এক্সজোর, এইটা পুরোটা সেকশন এক্সজোরে, তাই তো? এটা সামনে এক্সর আছে, এসএমকে আছে। এমটি হেলমেট নেই? না এমটি না, এমটি নেই, এর জায়গায় এসএমকে আর এক্সজোর আছে। হুম। আর এইটা মানে এইটা হলো সব থেকে দরকারি একটা জিনিস, ঠিক আছে। রেইন জ্যাকেট। এইটার জন্য এইবার আমরা মানে রাইড করে যা ভুগেছি, সাংলাপু করে এসেছি, প্রচুর ভুগেছি এই রেইন জ্যাকেটের জন্য। এইটা হচ্ছে এয়ার কম্প্রেসার মেশিন, হ্যাঁ, হাওয়া দেওয়ার মেশিন। রাস্তাঘাটে যদি আপনার বাইক থেকেই হয়ে যাবে এটা। হয়ে যাবে। এটা স্কয়কোর, এটা না? স্কয়কো। এটা কিরকম প্রাইস আছে এটা? এটা K11, এটার দাম হচ্ছে বোধহয় সম্ভবত 1800 কি 1900 টাকা দাম। আচ্ছা, আপনাদের কাছে ইএমআই হয়? হ্যাঁ, বাজাজের ইএমআই হয়ে যাবে, আপনি ক্রেডিট কার্ড থেকে ট্রান্সফার করে নিতে পারবেন। আমি নিলে ওই নিয়ন কালারেই নেব। আচ্ছা, চেস গার্ড কি এগুলোতে অপশনাল থাকবে, কিনতে হবে তোমাকে এটাতে? ওটা হলে সঙ্গে থাকবে। জিন্স না, জিন্সের মধ্যে একটা বেরিয়েছে নতুন, ওয়াটারপ্রুফ, জল পড়ে না। এইটা আবার গার্ড আছে। হ্যাঁ, এটা গার্ড আছে। গার্ড আছে? হুম। হ্যাঁ, জিন্স রাইডিং জিন্স। ও আচ্ছা, কিন্তু তুমি পড়লে বুঝতে পারবে না, এমনি নর্মালের মতো মনে হয়। লেভেল 2 প্রোটেক্ট। কি দাম আছে এটা? মোড়েও লেভেল 2, এটা 4775 4750। 750। হ্যাঁ, একটু করো না। রাইডিং প্যান্টটাকে এভাবে কাটিং করতে হবে। নিয়ম হচ্ছে রাইডিং প্যান্ট ওইটা আছে। নালে জল ঢুকবে। কিন্তু পরে আরাম আছে, স্ট্রেচেবল। হ্যাঁ, এগুলো তো পরে আরাম জানি। রাইডিং প্যান্ট বাইরে থাকে, যে কোনো বুটি রাইডিং প্যান্ট বাইরে। রাইডিং প্যান্ট কেন? রাইডিং প্যান্ট ওখানে দোকান। একদম মানে ফিট হয়ে আচ্ছা, এই জিনিসটাকে হেলমেটে লাগানো নাকি? হুম। হেলমেট এইভাবে থাকবে, গাড়ি দূর থেকে স্টপ। একটা, দুটো, তাও আমি একটা এক্সট্রা হেলমেট, তিনটে, না চারটে। সামনে এগুলো। তোমার সামনে যা আছে ওদের বন্ধ হয়ে গেল। বড়াজো তিন পাঁচটা। রকম আছে। আর এটা অনেকগুলো মোড আছে। পাঁচটা। ছোট আর বড়। এটা কি শুধু ওর পেছনে ভেলকোটা নেই, হেলমেটের পেছনের? এটা দিদি আছে তো? ও আচ্ছা আচ্ছা, ওর মধ্যে রয়েছে। এটা কি দিচ্ছি? এই যে ফেলবো চিরঞ্জিত ফোন করেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। আমার কত সাইজে যাবে? 2950। এই যেটা বলছিলাম ক্যামস্টার বাই রাইনার্স, হ্যাঁ হ্যাঁ, এইটা কি প্রাইস আছে? এটা আমি দেখেছি আমার ইনও হয়ে গেছে। আমি 2800 কত লেখা আছে না কত। যারা যারা রাইডার এখানে এসছে তাদের সমস্ত স্টিকার। আচ্ছা, মিসিং গিয়ার, আমি এর ব্লগ থেকে এসেছি। আর অরূপদা, তোমার ব্লগ দেখে আমি এসেছি এখানে। হ্যাঁ হ্যাঁ, অরূপদা তোমার ব্লগ দেখে এসেছি, ঠিক আছে, তোমাকে আমি মেনশন করবো। অরূপদার সঙ্গে কথা হয় আমার। ছোট অল্টো গাড়ি নিয়ে নিয়ে অল্টো গাড়ি নিয়ে এখনো পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড এখনো তো বিট করতে পারেনি। গুরুদাঙ্গা ছাড়িয়ে 16 মুখ দিয়েছে। অল্টো নিয়ে? অল্টো নিয়ে। না, আমি তো আর দেখিনি এরকম যেতে। গ্লেসিয়ার 16 মুখ লেক ছাড়িয়ে 16 মুখ গ্লেসিয়ার অব্দি গেছে। বলছি দাদা, তোমাদের এটা রাইডিং কার্ড নাম সবাই আশা করি জানে, অ্যাড্রেসটা বলে দাও। আমাদের হচ্ছে বৈদ্যবাটি স্টেশনের একদম পাশেই, বৈদ্যবাটি স্টেশনের থেকে 200 মিটারের মধ্যে ডিস্টেন্স। গুগল ম্যাপে রাইডিং কার্ট RIDING KART লিখলেই সবাই আপনারা ডিস্টেন্স, এখানকার লোকেশনটা পেয়ে যাবেন। আর ডানকুনি যে দিল্লি রোড, ওল্ড দিল্লি রোড যেটাকে বলা হয়, সেখান থেকে যখন স্টার্ট করা হয় আর কি, 12 কিলোমিটার, 15 মিনিট 16 মিনিটের ডিস্টেন্স মোটরসাইকেলে আসে ডানকুনি থেকে আর কি। আর আমাদের গঙ্গার ওপারটা হচ্ছে ব্যারাকপুর। কেউ যদি ব্যারাকপুরে আসে, এই পারটা হচ্ছে শেওড়াফুলি ঘাট। শেওড়াফুলি ঘাট থেকে বৈদ্যবাটি জাস্ট 2 কিলোমিটার, মানে শেওড়াফুলি 2 পয়সার ঘাট, ব্যারাকপুরে 2 পয়সার ঘাট ক্রস করবে ক্যান্টনমেন্ট এরিয়া ছাড়িয়ে। প্রথমে ধোবিঘাট পড়ে শ্রীরামপুরের দিকে, তারপরে ওই 2 পয়সার ঘাট মনিরামপুর ঘাট ক্রস করলে এপারে শেওড়াফুলি ঘাট। শেওড়াফুলি ঘাট থেকে গুগল ম্যাপে 2 কিলোমিটার। ঠিক আছে। তোমার এই আইডিয়াটা, মানে এই আইডিয়াটা কার? তোমার নিজের? তোমার? হ্যাঁ, এটা আমার নিজে। এটা রাইডিং কার্ড আছে বটে। এই কিউআর কোডটা এখানটা খুব বড় করে থাকবে। এটা যেরকম ছোট আমি করেছি, এটা আমার মনে হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু যে যেরকম চাইবে, এটা বেসিক্যালি কিউআর কোডটা এখানে এরকম 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মতো সাইজ থাকবে আর কি। আর এই রাইডিং কার্ডটা যদি কেউ না নেয়, তাহলে তার লোগো থাকে, সেটা সে করতে পারে। কোনো ইন্ডিয়ান ফ্ল্যাগ এখানে দিতে পারে, যা খুশি এখানে দিতে পারে। এটা থাকবে।
আর এটা একটা প্যাকেজ আছে, এটার সঙ্গে এই টি শার্টটা কিন্তু হাত দিয়ে দেখবে খুব ভালো কোয়ালিটি, মানে মার্কেটে এটা এতটা ভালো কোয়ালিটি টি শার্ট হয় না, এটা অনেক বেশি মোটা জিএসএম আছে আর কি। আচ্ছা, এই টি শার্টটা তার সঙ্গে একটা স্টিকার ভেহিকেলে লাগানোর জন্য, যেটা তোমরা একটু আগে দেখেছো, ওই স্টিকারটা পেয়ে যাচ্ছ, তার সঙ্গে একটা ব্যাজও পাচ্ছ। মানে ধরো টি শার্টটা ভিতরে পরে আছো, উপরে রাইডিং জ্যাকেট পরে আছো, জ্যাকেটের ওপরে এই কিউআর কোড দেওয়া ব্যাজটাও পাবে লাগানোর জন্য ইন কেস অফ এমার্জেন্সি। তো এটা নিয়ে 1000 টাকা হচ্ছে প্রাইস এই প্যাকেজটা, এই প্যাকেজটা 1000 টাকা। ওই যে অ্যাপটা থাকবে, অ্যাপ থাকে না এখানে, কোনো অ্যাপের ব্যাপার না। তাহলে এখানে স্ক্যান করে কি করে? ওটাই বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমাকে একটা, এটা প্রথমে তুমি যখন স্ক্যান করবে একটা হোয়াটসঅ্যাপ খুলে যাবে, লিঙ্ক কোম্পানি হোয়াটসঅ্যাপটা খুলে যাবে, সেখানে তুমি বলবে, মানে সেখান থেকে তোমাকে একটা গুগল ফর্ম দেবে, যে ফর্মটা ফিল আপ করে দাও, তোমার ডেটাগুলো তুমি সেখানে ফিল আপটা করে দিয়ে দিলে ওরা ওটাকে অ্যাক্টিভেট করে দেবে, মাইকুল আইডি থেকে অ্যাক্টিভেট করে দেবে। বাহ, এটা একটা দারুণ একটা ইনিশিয়েটিভ নিয়েছো তুমি। এখানে তুমি তোমার নিজের নাম তো বটেই, এটা শুধুমাত্র নট অনলি মেডিকেল পারপাস, তুমি একটা দোকান শাটার বন্ধ আছে তার সামনে গাড়ি লাগিয়ে দিয়েছো, কথার কথা, এবার সে শাটার খুলতে গিয়ে দেখছে তোমার গাড়ি সামনে আছে, তাহলে তোমাকে তো ফোন করতে হবে। বা তুমি অনেক সময় পুলিশও হয়, কলকাতায় আমরা দেখি ট্রাম লাইনে রেখে দিয়েছে, ট্রাম যেতে পারছে না, এবার গাড়িটাকে সিজ করে তখন পুলিশ নিয়ে যায়, ওইখানে একটা অপশন থাকবে পার্কিং ইস্যু কল মি, ক্লিক দিস গ্রিন টেলিফোন বলে একটা সাইন থাকবে গ্রিন টেলিফোনে, ওটা কল করলে তোমার নাম্বারটা ডায়াল প্যাডে চলে আসবে। তারপরে ফ্যামিলি এমার্জেন্সি, তোমার দুর্ঘটনা ঘটেছে, ওখানে কল রেড টেলিফোন টু ফ্যামিলি, ইনফর্ম দ্য ফ্যামিলি। হ্যাঁ, তারপর তার নিচে তোমার ব্লাড গ্রুপ তো থাকবেই, তার নিচে তোমার কি কি ধরনের ওষুধ খাও, কি টাইপের ওষুধ খাও, নার্ভের ওষুধ খাও না সুগারের ওষুধ খাও, কোলেস্ট্রল খাও, সেই ডিটেলগুলো থাকবে, তুমি যা যা দেবে, তোমার কোনো মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, সে কোন কোম্পানি, তার পলিসি আইডি কি, সেগুলো তুমি দিতে পারবে, তোমার বাড়ির ঠিকানা কি, সব থাকবে ওখানে। মানে ইমার্জেন্সি পারপাসে এটা খুবই কাজের জিনিস, কারণ তোমার কোনো দুর্ঘটনা ঘটে গেলে এখনকার ডাক্তাররা ফার্স্ট এড করার পরে বেশি ওষুধ দিতে চায় না, কারণ তুমি কি ধরনের মেডিকেশন আছে কেউ জানে না, এই ওষুধটা খেলে ওটা দেওয়া যায় না, ওই ওষুধটা খেলে এটা দেওয়া যায় না। ওখানে যদি সেই ডেটাটা ডাক্তার পেয়ে যায় যে মেডিক আছে, সেই মেডিক যদি তোমার এক্সিস্টিং ডেটাটা পেয়ে যায়, তাহলে সেটা খুব সুন্দরভাবে তোমাকে মানে ডায়াগনোস করতে পারবে বা ওষুধ অ্যাপ্লাই করতে পারবে। অনেক তো রং চঙে কেটিএম বাইক আছে, আর বুলেট একখানা শুধু ব্ল্যাক কালারের বাইক নিয়ে যাচ্ছে, ওটা কি হয় ক্লাসিক, সেইটার জন্য ভালো লাগছে না, আমি বলি কালার সাইজ পাওয়া যাবে ডেফিনেটলি, সেটা নয় তো, মানে এই হাত ফাতের এগুলো যাই হোক। এবার ব্যাপারটা হচ্ছে বিবিজির যে এই সেকশন, এটা হচ্ছে রিল্যাক্স ফিট, মানে কেউ 12 ঘন্টা 15 ঘন্টা রাইড করবে যেন বডি হাগিং স্কিন টাইট না হয়, তাহলে একটু অস্বস্তি হবে, এগুলো রয়েছে। এবার তুমি যদি এই ধরনের জায়গাতে চলে যাও বিবিজির, তাহলে এগুলো ন্যাগিং হবে, বডি হাগিং হবে, থেকে থাকবে, আনকমফোর্টেবল ব্যাপার থাকবে, সেটা মানে সেটা ওয়েট, মানে কারোর একটা পার্সোনাল ব্যাপার। এটা হচ্ছে রিল্যাক্স ফিট। আমরা জিন্সেও তো দেখি, জিন্সের প্যান্টে কোনোটা ন্যারো টেপার ফিট হয়, কোনোটা একটুখানি লুজ ফিট হয়, আমার লুজ ফিট পছন্দ হয়, আমার ওই এখানে লেগে আছে সেটা ভালো লাগে না, ন্যারো ফিট তুমি যেরকম পরে আছো স্ট্রেট ফিট পরে আছো, এটা সুবিধা হয়, রিল্যাক্স ফিট। এবার আমার এখানে দেখো, আমরা যখন এইটা সোজা আছি, হয়তো এখানটা একটুখানি গ্যাপ আছে, কিন্তু ইন কেস আমরা যখন পরবো তখন তো হাত সোজা করে সাধারণত পড়ি না, আমরা সাধারণত গুটিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন এখান থেকে টাইট হয়ে যাবে, অটোমেটিক এখানটা টাইট হয়ে যাবে। আর এর ভিতরে প্রোটেকশনের সঙ্গে সঙ্গে দেখো এই মডেলটা বাইরেও কিন্তু একটা করে প্যাডিং দেওয়া আছে এক্সট্রা, এটা একটা সুন্দর স্পাইন বোনটাকে কভার করছে। আসছি তাহলে, ঠিক আছে, আসবো একবার সব নিয়ে নেবো। এসে আমরা মাথায় রেখো, যদি এরকম 15-20 দিন আসো তাহলে কি হবে, ওটা হচ্ছে একদম খুব টাইম হাতে না রেখে আসা বলা হয়। আমরা টোটাল 9 জন আছি, ঠিক আছে, তুমি চাইলে ট্যুরের আগের দিন আমার কাছে আসতে পারো, আমার দরজা সবসময় খোলা, কিন্তু এটাতেই এটা পাবে ওটা নেই এরকম হবে। যেমন ধরো তোমাকে আমি বলি, ইন্টারকম ধরো তোমার সামনের সপ্তাহে ট্যুর আছে, ইন্টারকম তুমি এখন একখানা পাবে, সামনের সপ্তাহের মধ্যে কিছু পাবে না। ইন্টারকম আমরা নেব না, আমার কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি এক্সাম্পল দিচ্ছেন, আমি এক্সাম্পল দিচ্ছি। তুমি আমাকে বললে যে আমাকে 7 দিনের মধ্যে এনে দাও, হ্যাঁ আমাকে 15 দিন কি 1 মাস সময় দাও, আমি তোমাকে এক কথাই বলবো, আমাকে 1 মাস সময় দিও, কোনো একটা মাল নেই কি 1 মাস সময় দাও, রাইনক্স হলে বলবো 2.5 মাস সময় দাও, হ্যাঁ 2.5 মাস সময় দাও, প্রোডাকশন তৈরি হবে, ভিয়েতনাম থেকে আসবে, তারপর তুমি মাল পাবে। সুতরাং এটা মাথায় রেখে এগিয়ে, যদি তোমাদের নভেম্বরে ট্যুর হয় তাহলে সেপ্টেম্বরে কেনার চেষ্টা করো, যদি অক্টোবরে হয় তাহলে আগস্টে কেনার চেষ্টা করো, আমার সাজেশন এটা। অক্টোবরে তো এখনই কিনতে হয়, এখনই কেনার চেষ্টা করো, অক্টোবরের আগে এই সেপ্টেম্বরেই নিতে হবে ফার্স্ট উইকে, কিছু করার নেই, সময় কোথায় আছে। তোমার যদি মানে সত্যি করে প্ল্যান থাকে যে সত্যি আমি জিনিসগুলো সত্যি কালেকশন করে নেবো, কালেকশন তো করতেই হবে, আমি রাইড করি, ঠিক আছে, হাতে সময় না, আমি 24 বছর জ্যাকেট গ্লাভস সেরকম ভালো নেই, বাকি আমার বাইকে আমার আজও নেই। দেখো আমি চ্যানেলের নাম হচ্ছে 7 গিয়ার, দেখো আমি লাস্ট 24 ইয়ার্স রাইড করছি,
7 লাখ থেকে 10 লাখ কিলোমিটার আমার এখন অবধি হয়ে গেছে, কিন্তু আমার এখন অবধি কোনো রাইডিং গিয়ার নেই। এই তো কোটা বোনা এটা আমার মেডেল কি বলে কোড অফ অনার। আচ্ছা, কিন্তু এখন অবধি আমার কোনো রাইডিং গিয়ার নেই এক্সেপ্ট দ্য আরো লাগেজ ব্যাগেজ সব আছে, গোপ্রো আছে, জ্যাকেট প্যান্ট এগুলো নিয়ে। আচ্ছা তুমি কি ওই ট্যাকটিক্যাল ভেস্ট নিতে যাও ওই যেটা দেখালে? না, ওইটা আমার খুব দরকার, মানে আমার এই গোপ্রো এইগুলো নিয়ে খুব প্রবলেম হয়, মানে ক্যামেরা, ট্রাইপড, ফোনের ট্রাইপড আলাদা করে খুব ইউজ করতে পারি, দেখতেও যেরকম ফটোগ্রাফার আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার, অনেক কাজে লাগে। 8টা পকেট আছে ওটা। ওটা কি প্রাইস আছে? ফেন্সও রাখা যাবে। 2000 টাকা। আচ্ছা থার্মাল লাইনের কি দাম আছে রাইনক্সের? রাইনক্সের থার্মাল লাইন না শুধু হ্যাঁ 1100 টাকা। কোথায় কোথায় করেছো তুমি? আমি সাউথ ইন্ডিয়া বাদ দিয়ে সবই করি। সাউথ ইন্ডিয়া এই শীতকালে যাওয়ার ইচ্ছা আছে, যদি সময় করে উঠতে পারি। এখন আমি মোটরসাইকেল ছেড়ে 4 হুইলার ক্লাব করেছি, 4 হুইলার ইউজ করি, টাটা পাঞ্চ। এই তো তোমার গাড়ি দেখলাম রাখা, ভালো দারুণ গাড়ি কাটা পাঞ্চ। হ্যাঁ ভাই মানে মোটরসাইকেল কি এখন রাইড? হ্যাঁ, আমার আর্থ্রাইটিসের জন্য বাইক ডাক্তার বারণও করেছে যে এখন তুমি আর বাইকটাকে নিয়ে তোর লং রাইড করো না। তো আমি দেখলাম যে আমার ঘোড়া নিয়ে তো কথা, কি বাইক কি 4 চাকা নিজে ড্রাইভ করে যাচ্ছি। আমার অল্টো দিয়ে, অল্টো অল্টো হচ্ছে বরফে চালার জন্য বেস্ট। অল্টো কেটেন ছিল, আমি ভুটানের চেলেলা পাস যাচ্ছি, আমার ভিডিও ইউটিউবে পাবে এই সুমন চট্টোপাধ্যায় চ্যানেলে। সেখানে নিয়ারলি 1.5 ফুটের ওপরে বরফের লেয়ার বা রাস্তার উপরে আর কি, শুধু ট্র্যাকটা আছে। আমি যাচ্ছি সেরকম, মানে তখন বরফ শুরু হয়নি, আর রাস্তা আশেপাশে তো বরফ বটেই, চেলেলা উঠছি। দ্যাট ওয়াজ মার্চ 2019, কোভিডের আগে আর কি, মার্চ। তো একটি জায়গা দেখি গাড়ির লাইন শুরু হয়েছে, লাইন কেন, অ্যাক্সিডেন্ট নাকি? তো খবর নিলাম, বললো না সামনে বরফ আছে বলে যাচ্ছে না। তাহলে চল, আমার পাশে যে বসে আছে আর কি, আমার যে একটা বন্ধু আছে, তো চল সামনে গিয়ে দেখি কোথাও সমস্যা হলে ঘুরিয়ে নেবো। তো আমি সামনে এগোলাম, প্রায় 2 কিলোমিটার দেখলাম ওরকম একটার পর একটা গাড়ি দাঁড়িয়ে আছে, বড় বড় গাড়ি, নেপালি গাড়ি, ভুটানিজ গাড়ি, গাড়ি দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিছু কিছু আইসুজু গাড়িগুলো যেগুলো আছে, ডালা গাড়ি আর কি, যেগুলো আইসুজু গাড়ি, সেগুলো দেখছি বেরিয়ে যাচ্ছে। তাহলে তো ওদের পিছনে ধরে যাই, কি হবে দেখা যাবে। গেলাম একটা জায়গায়, ক্যাফে মতো একটা স্টল মতো করা আছে, সেখানে সবাই ম্যাগি ট্যাগি তৈরি হচ্ছে। সেখানে দেখলাম লাইনগুলো শেষ হয়ে গেল, মানে আর এগোয়নি কেউ আর কি। দূরে দেখা যাচ্ছে বরফ, রাস্তায় বরফ। আমরা ওখানে একটা ম্যাগি ট্যাগি খেলাম, খেয়ে গাড়িটাকে চল এগিয়ে নিয়ে যাই। এগিয়েছে, ও কিন্তু ড্রাইভিং জানে না, মানে আমার সঙ্গে যা আছে আর কি, ড্রাইভিং জানে না, এখনো জানে না। এই যে যাবো, সে ওই আমার একারই গাড়ি। এবার আমরা এগোচ্ছি, এগিয়ে দেখি লাস্টে একটা টয়োটার 4X4 গাড়ি বাঁদিকে দাঁড়িয়ে আছে। ওখানে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে গিয়ে খানিকটা হেঁটে এগিয়ে দেখলাম মোটামুটি হাঁটুর এতটা নিচে অব্দি বড় পা ঢুকে যাচ্ছে, এতটা করে ঢুকে যাচ্ছে পা। ট্র্যাকটা খালি বাকি আছে, বাকি জায়গাগুলো এখন ঝুড়ো বরফ ঢুকে যাচ্ছে। তাহলে অ্যাডভেঞ্চার করে একটু এগোই চ। ওখান থেকে আবার এগোতে শুরু করলাম। এইবার ভুটানে ব্ল্যাক আইস হচ্ছে বিখ্যাত, ওই ব্ল্যাক আইসের মধ্যে ফেঁসে গেছি। গাড়ির চাকা রোল হয়ে যাচ্ছে, গাড়ি এগোচ্ছে না। এমনভাবে স্টিয়ারিং ঘুরিয়ে একটা জায়গায় গিয়ে ডান দিকে টার্ন আছে, গাড়ি দেখি সোজা বেরিয়ে চলে যাচ্ছে, ব্রেক করা আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি সোজা বেরিয়ে চলে যাচ্ছে। আমি ডান দিকে স্টিয়ারিং করানো আছে, ব্রেকও করা আছে, গাড়ি দাঁড়াচ্ছে না, সোজা বেরিয়ে চলে যাচ্ছে। দিয়ে রাস্তার শেষে তো অনেক উঁচু করে বরফ জমা হয়ে আছে, সেখানে গিয়ে বাম্পারে ধাক্কা মেরে আটকে গেল। ওই জায়গাটা যদি লেভেল থাকতো, সামনে চলে যেত। ওই এক্সপেরিয়েন্স গুলো আলাদা, একটু আলাদা এক্সপেরিয়েন্স। ঠিক আছে, চল, ঠিক আছে, চলো, আমাদের একটু তাড়া আছে, দেখা হবে খুব রান্না বান্না করে বসে রয়েছে। ঠিক আছে।